শনিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামাতের জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ জাতির সঙ্গে বেঈমানি করেছে উল্লেখ করে জামাতের আমির বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা জুলুম গণহত্যা চালিয়েছে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, যারা স্বাধীনতা লগ্নে জাতিকে ওয়াদা করেছিল সব অধিকার ফিরিয়ে দেওয়ার, তারা কেউ অধিকার ফিরিয়ে দেয়নি, তারা কথা রাখেনি, তারা দফায় দফায় জাতির সঙ্গে বেঈমানি করেছে। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এই দেশ আমাদের সব ধর্মের সব বর্ণ মানুষের। আমরা যুগ যুগ ধরে এদেশে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছি। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, যেখানেই তাদের হাড়িতে হাত দেওয়া হয়েছে সেখানেই শুধু টাকার খনি পাওয়া গিয়েছে। এত টাকা তারা কোথায় পেল? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়নের অ্যাকাউন্টে পাওয়া গেছে 450 কোটি টাকা। আর পিয়নের এত টাকা থাকলে তিনি কত টাকার মালিক হবেন? টাকা পাচার করে যারা বিদেশে বেগমপরা তৈরি করেছে তারাই দেশের টাকা চুরি করেছে। এর সাথে ন্যায় এবং সাম্যের বাংলাদেশ গড়তে চেয়ে জামাতের আমির আরও বলেন, আমরা এদেশে আর কোনো মাইনরিটি এবং মেজরিটি এই কথা শুনতে চাই না। কিসের মেজরিটি আর কিসের মাইনরিটি? বাংলাদেশে যারা জন্মগ্রহণ করবে তারাই সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। রাষ্ট্রের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে আল্লাহ। তিনি আরও বলেন, যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি দিয়ে তারাই 53 বছর আপনাদেরকে কষ্ট দিয়েছে। আমাদের দলের কেউ এইসব অপকর্মে জড়িত নয়, অথচ দোষ দেন আমাদের ঘাড়ে। শফিকুর রহমান বলেন, যে সমাজে চাঁদাবাজি ঘুষখোর থাকবে না, যে সমাজে দখল বাণিজ্য চলবে না, মানুষ মানুষের ধর্মে ধর্মে বৈষম্য থাকবে না, সেই সমাজ গড়ার জন্য লড়াই করতে হবে। আমরা সেই লড়াই চালিয়ে যাব। কর্মী সম্মেলনে সফল করতে বৃহত্তর কুষ্টিয়ার 3 জেলাসহ যশোর, ঝিনাইদহ ও রাজবাড়ী জেলার নেতাকর্মীরাও শরিক হন। এতে তীব্র শীত অপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সভাস্থল।